এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের রূপগঞ্জের ক্রাইম জোন খ্যাত চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে। আপনাকে শুরুতেই জানিয়ে রাখি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান রূপগঞ্জে যে সাংসদ মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু যে অঙ্গীকার করেছিল রূপগঞ্জ থেকে চাঁদাবাজ সন্ত্রাস এবং মাদক নির্মূলে সর্বাত্মক চেষ্টা চালাবে, এর ধারাবাহিকতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গত কয়েকদিন যাবৎ কিন্তু উনি কিন্তু জেলা পুলিশের সমন্বয়ে কিন্তু উনি প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছেন। এই ধারাবাহিকতা আজকে কিন্তু চনপাড়া এলাকায় বেশ 3টি টিম কিন্তু পৃথকভাবে চনপাড়ার বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে 4 জন মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীকে গ্রেপ্তার করেছে। এর মাঝে কিন্তু পর্যাপ্ত গাঁজা সব বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করতে পেরেছে, আমরা জানতে পেরেছি। তো এই মুহূর্তে আপনারা একটা কথা জানিয়ে রাখি যে মাদক একটি পরিবারকে ধ্বংস করে যেই পরিবারে মাদক থাকে সেই পরিবার কিন্তু একেবারে নির্মূল হয়ে যায়। সেজন্য কিন্তু বর্তমান সাংসদ মুস্তাফিজুর রহমান ভূঁইয়া সেই উদ্যোগ নিয়েছে যাতে করে রূপগঞ্জকে একবারে মাদক মুক্ত করা যায়। আমি এই মুহূর্তে কথা বলবো যে সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলামের সাথে আমরা জানতে চাইবো যে আপনারা যে মাদকের যে অভিযান চালাচ্ছেন, আজকের ধারাবাহিকতা যে আজকের যে চনপাড়া পুনর্বাসনের মধ্যে, বিশেষ করে এটা নারায়ণগঞ্জ জেলার মধ্যে, বিশেষ করে বাংলাদেশের মধ্যে একটা ক্রাইম জোন খ্যাত এলাকা যেখানে সব ধরনের বিভিন্ন ধরনের অপকর্ম হয়ে থাকে। তো আজকে আপনারা অভিযান করে কী উদ্ধার করেছিলাম, কয়জনকে গ্রেপ্তার করেছেন? রূপগঞ্জের দুঃখ খ্যাত আসলে প্রত্যেকটা আমরা যেমন ছোটোবেলায় পড়ালেখা করেছিলাম চীনের দুঃখ হোয়াংহো নদী থেকে, এরকম এই রূপগঞ্জ এলাকার যদি দুঃখ বলতে হয়, এই রূপগঞ্জ এলাকার এই দুঃখ এই চনপাড়া। আমরা এখানে আসার আগে শুনেছি যে এই চনপাড়া এলাকায় অলিতে গলিতে ফেরিতে করে মাদক বিক্রি করা হতো। তো আমাদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য মহোদয় নির্বাচিত হওয়ার পর দফায় দফায় আমাদের সাথে এই মাদক নির্মূলে মিটিং করেছেন এবং আপনারা জানেন আজকে বিকেলেও উনি অকস্মাৎ আমাদের থানা পরিদর্শনে আসেন এবং আমাদেরকে এই মাদকের বিরুদ্ধে যাতে আমরা বিগত 3 দিন ধরে টানা অভিযান পরিচালনা করছি, অভিযান অব্যাহত রাখতে বলেন। তো বিষয়টা আমরা আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়কে অবগত করি এবং মাননীয় পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশ থেকে আমাদের পর্যাপ্ত ফোর্স দেন এবং এই ফোর্স নিয়ে আমরা 3টি টিমে বিভক্ত হয়ে এই রূপগঞ্জের দুঃখখ্যাত এই চনপাড়া এলাকায় আমরা মোটামুটি চিহ্নিত মাদক ব্যবসায়ী, পুরাতন মাদক ব্যবসায়ী থেকে শুরু করে যারাই বিন্দুমাত্র আমাদের কাছে তথ্য ছিল যে মাদকের সাথে জড়িত, মোটামুটি প্রায় প্রত্যেকটা বাসায় আজকে আমরা তল্লাশি করেছি এবং মোটামুটি এই এলাকায় আমরা ভালো একটা আমার বিশ্বাস যা একটা পজিটিভ একটা মাদক বিরোধী অভিযান যে রূপগঞ্জব্যাপী চলছে এই ধারণা এলাকার মাদক ব্যবসায়ীদের মধ্যে সৃষ্টি করতে পেরেছি এবং অধিকাংশ মাদক ব্যবসায়ী আমাদের ভয়ে এই শুধু এলাকা না, এই এলাকা ছেড়ে পালিয়ে গেছে এবং আমাদের এই আজকের যে অভিযানটি আমি মনে করি অত্যন্ত সফল হয়েছে। আপনারা দেখেছেন প্রায় 1200 পুরিয়ার মতো গাঁজা এবং আরও অন্যান্য কিছু মাদকদ্রব্য, আমরা আসলে এখনও সঠিক মেজারমেন্টটা করতে পারিনি, থানায় যাওয়ার পরে হয়তো করব। এবং চিহ্নিত 3 জন মাদক ব্যবসায়ী সহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এবং সবচেয়ে বড় কথা এই যে মেসেজটা পৌঁছানো এই মাদক ব্যবসায়ীদের মধ্যে যে আমাদের যে অভিযান শুরু হয়েছে মাননীয়, আজকে আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আজকের এই অভিযান কিন্তু এই রাত এখন প্রায় 2:30টার মতো বাজে। আমাদের মাননীয় পুলিশ সুপার স্যার এবং আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় তারা কিন্তু প্রত্যক্ষভাবে এবং লাইভ মনিটরিং করছেন এবং আপনারাও এটা দেখছেন। তো আপনাদেরকে আমরা এইভাবে আশ্বস্ত করতে চাই, আমাদের নতুন আইজিপি স্যার দায়িত্ব গ্রহণ করেছেন এবং নতুন আইজিপি স্যারকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা অ্যাসাইনমেন্ট দিয়েছেন যে মাদক মুক্ত বাংলাদেশ উনি করতে চান। আমরা এই মাননীয় প্রধানমন্ত্রীর এই অ্যাসাইনমেন্টকে আমাদের মাননীয় আইজিপি স্যারের উপর যে দিয়েছেন, আমরা এই রূপগঞ্জ থেকে শুরু করতে চাই। যেহেতু এই চনপাড়া বাংলাদেশের মধ্যে একটি কুখ্যাত মাদক এলাকা, এই এলাকাকে আমরা সম্পূর্ণ মাদক মুক্ত করতে চাই। এই জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং এই রূপগঞ্জকে মাদক মুক্ত না করা পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখি যে মাদক নির্মূলে কিন্তু বর্তমান যে সাংসদ মোস্তাফিজুর রহমানের নির্দেশে রূপগঞ্জের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা এবং ওয়ার্ড কেন্দ্রিক কিন্তু কমিটি গঠন করা হয়েছে ওনার দলীয় নেতাকর্মীদের মধ্যে, যাতে করে প্রত্যেকটা ওয়ার্ডে যখনই মাদক ব্যবসায়ী মাদক সেবী পাবে তাদেরকে ধরপাকড় করে পুলিশের সহায়তা তাদেরকে আদালতে প্রেরণ করার জন্য উনি নির্দেশ দিয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু নেতাকর্মীরা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি তারা কিন্তু কাজ করে যাচ্ছে এবং পুলিশ কিন্তু তাদেরকে সর্বাত্মক সহায়তা করে যাচ্ছেন। তো আশা রাখি যে উনি যেটা আমাদেরকে বলেছে যে আগামী হয়তো কিছুদিনের মাঝে রূপগঞ্জ একটি মাদক মুক্ত রূপগঞ্জ উপজেলা হিসাবে উনি ঘোষণা করবেন এবং স্বপ্নের রূপগঞ্জ যিনি স্বপ্নের রূপগঞ্জ করবেন, স্বপ্ন যেখানে থাকবে না মাদক, যেখানে থাকবে না সন্ত্রাস, যেখানে থাকবে না কোনো অপকর্ম, সেই লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছেন। এটাই ছিল আমার কাছে সর্বশেষ। রিয়াজ হোসেন, 71, রূপগঞ্জ।